আমি তার প্রত্যক্ষ জলজান্ত উদাহরণ। কিছু হয়েছে শর্মিষ্ঠা, তোমার কিছু হয়েছে বা তোর কিছু হয়েছে? রোগা হয়ে গেছিস, কি ঝড় গেছিল সেটা নিয়ে পরে বলবো। এখানে হচ্ছে আমার মা, আত্মা মাও পুরো জবাই মরে গেছে। দেখো এই প্রোটেকশন গুলো না নিলে তোমার স্কিন ট্যান কিন্তু যাবে না। তুমি তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি ইউজ করছি। তো এই তো বন্ধুরা দেখো, এই হাত আটু উঠে বস, লক করে এটা। আগের দিন ব্লগটা যেখানে এন্ড করেছিলাম আজ ঠিক সেখান থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। এখন ঘড়িতে বাজে প্রায় বেলা 12টা। আমার কিন্তু রান্নাঘরে রান্না প্রায় চলছে, মানে অর্ধেক হয়ে গেছে রান্না। জাস্ট নাও একটা পার্সেল এলো, তো ভাবলাম যে না বন্ধুদের সাথে পার্সেলটা শেয়ার করি। কারণ কী বলতো, পার্সেল এলে আমার শুধু মনে হয় কতক্ষণে আমি পার্সেলটা ওপেন করব। আমি প্রত্যেকটা দিন ব্লগের চেষ্টা করি কোনো না কোনো কিছু নিত্য নতুন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। বিশেষ করে প্রত্যেক দিন ঘরের ওই একই কাজকর্ম আমার একদমই দেখাতে ইচ্ছা করে না। তাই আজকে চেষ্টা করেছি ভিডিওটা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভীষণ হেল্পফুল হবে, এইটুকু আমি তোমাদের কথা দিচ্ছি। এবার বলি এই পার্সেলটা কোথা থেকে এসেছে। এই পার্সেলটা এসছে কিন্তু কাশ্মীর থেকে, পাঠিয়েছে আমাদের তানভীর ভাই। যখন আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম সেই সময় আমাদের তানভীর ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সেই স্টোরিটা যারা আমার কাশ্মীর ব্লগ দেখেছো পুরোটাই জানো। সেই ভয়ানক রাতে আমার মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন সেই তানভীর ভাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়ে পুরো রাত্রিটা আমাদের সাপোর্ট করেছিল। তো সেই ভাই কিন্তু আমার মেয়েকে গিফট হিসাবে পাঠিয়েছে ব্ল্যাকবেরি। অ্যাকচুয়ালি যে মেয়ের হিমোগ্লোবিন অনেক কমে গেছিলো, মেয়ের ইমিউনিটি পাওয়ার কম ছিল, শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো ওরা তখন বলেছিল যে এই ব্ল্যাকবেরি খেলে ইমিউনিটি পাওয়ার বাড়ে, তারপর রক্ত হিমোগ্লোবিন বাড়ে। তো তানভীর ভাই আমাদের সেই সময় বলেছিল যে আপনারা কলকাতায় ফিরে যান, আমি ভালো কোম্পানির ব্ল্যাকবেরি আপনাদের পার্সেল কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তো অনেক দিন কিন্তু এটা কুরিয়ার করা হয়েছিল। তারপর তো কাশ্মীরে অনেক রকম সমস্যা হয়েছিল, তার জন্য আমাদের পার্সেলটা আসতে এত দেরি হলো। তো এইটা কিন্তু 1.4 গ্রাম, ঠিক আছে, মানে 1.5 কেজির থেকে কম রয়েছে। আর এইটার দাম হচ্ছে 700 টাকা। এবার কত এক্স্যাক্ট দাম সেটা আমি বলতে পারবো না। এই ব্ল্যাকবেরি খাওয়া কিন্তু ভীষণ ভীষণ ভালো। এগুলো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো অনলাইন শপিংও পেয়ে যাবে। তো এই হচ্ছে গল্প। আর তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করব না, আমার জীবনে ভালো কিছু শেয়ার করব না, এটা তো হতেই পারে না। এটা তো আমার আছে, তো আমি আছে দুটো, দেখো না ওই ওয়াশরুমে আছে। ভালো খুব মারে খড়খড়ে, তখন কিছু হলে শরীরে কেমন টেনশন হয় না রে বল। করা যাবে মানে আগে কিন্তু হতো, মানে কি বলতো এখন বয়স বাড়ছে তো, মানে এখানে কিছু হলো বা হাতটা ব্যথা করছে বা একটু রোগা হয়ে যাচ্ছি বা একটু মোটা হয়ে যাচ্ছি। না, যখন বাবা মারা যাবার পর, যখন এই বাবা মারা গেল তারপর যখন আমি 2 বছর টানা 2 বছর আমি এত রোগা হয়ে গেছিলাম, এত শুকিয়ে গেছিলাম। কেউ আমাকে দেখেই প্রথমে বলতো কি কিছু হয়েছে শর্মিষ্ঠা, তোমার কিছু হয়েছে বা তোর কিছু হয়েছে, এত রোগা হয়ে গেছিস কেন। মানে হ্যাঁ, যেহেতু আমার পরে গল্পগুলো বলবো, আমাদের সেই সময় আমার উপর দিয়ে, আমাদের ফুল ফ্যামিলির উপর দিয়ে কি ঝড় গেছিল সেটা নিয়ে পরে বলবো। আমার মানে যে ও মানে ওইসব এখন আমার বন্ধুরা জানেই না যে কি জায়গা দিয়ে আমি লেভেল দিয়ে মানে গেছি। তারপর ওই যে আমার ওয়েট কোথায় ছিল তখন, প্রায় 60 থেকে 8 কেজি ওয়েট আমার কমে গেছিল। 7-8 কেজি, 50 না 56 হয়ে গেছিল, 56 কেজি ওয়েট। মানে আমি নিজে যখন ওয়েট মাপছি আমি নিজে চমকে গেছি যে আমার এই ওয়েট হয়ে গেল কি করে। কিন্তু খাওয়া দাওয়া আমি ঠিকঠাক করতাম বল, কিন্তু মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আমি তার প্রত্যক্ষ জলজান্ত উদাহরণ। এমন ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম 2 বছর, 2 থেকে 2.5 বছর আমি এমন ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম বন্ধুরা। আমার ওয়েট এমনি লস হয়ে গেছিল, মানে হেয়ার ফল হওয়া শুরু হয়ে গেল, মুখে কেমন একটা প্যাচেস চলে এলো, একটা ক্লান্তির ছাপ চলে এলো। আমার ওয়েট
মানে এত এত লুজ হয়ে গেল, এত ওয়েট আমার মানে কি বলবো কমে গেছিল যে আমাকে মানুষ চিনতে পারছিল না। আমার মুখ পুরো গোল গাপ্পা মুখ ছিল, তোমাদের আমি আগে ফটো দেখাতাম তাহলে বুঝতে পারতে। তারপর ওই যে বাবা মারা যাওয়ার পর ওই 2-2.5 বছর আমি যে ডিপ্রেশনে চলে গেছিলাম, আমার কি আমি নিজেকে পুরো ঘরবন্দি করে রেখেছিলাম। মানে আমি আমার বোন ফোন করলে আমি ফোন রিসিভ করতাম না, কারোর ফোন রিসিভ করতাম না, কারোর সাথে কথা বলতাম না, চুপচাপ আমি শুধু ভাবছি কি হলো, কেন হলো, আর আমার কেন এতটা ওয়েট লস হয়ে যাচ্ছে, কি হচ্ছে, আমার এখানে ব্যথা হচ্ছে, আমার ওখানে এই হচ্ছে, আমার সেখানে হয়ে যাচ্ছে, তাহলে কি আমার বড়সড় কিছু হয়েছে? মানে মানুষের, আমি বলছি না তোমার কিচ্ছু না, মানুষের মেন রোগ হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে সুগার বাড়ে, ডিপ্রেশন থেকে কোলেস্ট্রল বাড়ে, ডিপ্রেশন থেকে প্রেশার বাড়ে, ডিপ্রেশন থেকে তোমার যত রকম রোগ সব আসে। ওই জন্য সবসময় চেষ্টা করবে, হ্যাঁ হ্যাঁ যতক্ষণ চেষ্টা করবে যে ডিপ্রেশনটা কমাতে, ডিপ্রেশন আসতে দেবে না। এখন আমি অনেকটা ওভারকাম করেছি, আমি তোমাদের পরে বলবো আমি কিভাবে ওভারকাম করেছি। এখন আমি অনেকটা ওভারকাম করেছি, ডিপ্রেশনটা আমি আসতে দিই না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ যাচ্ছি, আমার মা ডাকছে, দাঁড়া। মায়ের স্নান হয়ে গেছে তো চলো বন্ধুরা, গল্প করতে করতে না মানে মনে হয় না যে আর রান্নাঘরে আসি, মনে হয় গল্প করেই যাই, গল্প যেন শেষই হতে চায় না। কেন জানি না, আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই। তো যাই হোক, আমার এখানে দেখো মাংস বসে গেছে, সিটিটা ফেলা হয়ে গেছে, কিন্তু আলুগুলো এখনো দিইনি। এই যে আলুগুলো আর একটু ভাপে থাকুক, তারপর আলুগুলো দেবো। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখন এই যে উচ্ছে আলু ভাজবো। উচ্ছে আলু ভাজলেই হয়ে যাবে। বোনকে বললাম চাটনি খাবি, বলছে না দিদি আর ভালো লাগছে না, গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে না। তো ওই জন্য আমি থাক, ঠিক আছে, যেটা ও খাবে সেটাই করে দিচ্ছি। আর বাচ্চাগুলো কি মাংস হলে বাচ্চাদের দেখবে আর কিচ্ছু লাগে না, ওরা মাংস দিয়েই খেয়ে নেবে। চল এটা হোক। মা ছাদে গেছে জামা কাপড় মেলতে। কি করছিস মা? এত বড় মালা কোথায় কাকে পড়াবে মা? ও কেটে ছোট করে পড়াচ্ছ? অনেক বড় না এটা, আর একটু ছোট করলে হবে না মা? হ্যাঁ না বাবা, শঙ্কর বলছেন তো খুব ছোট, মানে এটা কি এটা শঙ্কর বছর কে পড়াবে? পড়াচ্ছ মা, একটু বড় করো মা, ছোট হয়ে গেছে না মা। আজকে পুজো করছি, আমাদের এরকম কোনো দিন নেই, আমাদের প্রত্যেকটা দিনই আমরা ঠাকুরকে মালা দিই। যখনই ভালো মালা পাই তখন নিয়ে আসে মা কিনে। মা লাইটটা জ্বালিয়ে দিতে পারতে? বাবাকে দেখা যাচ্ছে না, মালায় বাবা ঢেকে গেছে পুরো। ঠিক আছে, একটু গোল করে দাও না, তাহলে তো হবে। ছেড়ে দাও মা, গোল করে দাও না, বাবা পুরো মালায় ঢেকে গেছে। মা ঠাকুর মালাটা, মা শিব ঠাকুরের মালাটা ঠিক করে দাও না, গোল করে দাও না মা। এই তো শিবের মাথা দিয়ে দিয়েছি। পড়ে যাবে মা? না পড়বে না, পড়বে না, পড়বে না। এই দেখো, এই যে আমার গাছের টগর। আজ কিন্তু সোমবার নয়, তাও কিন্তু আমরা মানে দেখো পুজো দেওয়া মায়ের হয়ে গেছে। এই যে কি সুন্দর পুজো হয়েছে দেখো, সত্যি সকাল সকাল পুজোটা হয়ে গেলে কত ভালো লাগে, তাই না বলো? বাবা বজরংবলী একদম জবায় মুড়ে গেছে। আর এই যে আমার ছোট্ট গোপাল গরমে একদম খালি গায়ে করে রেখে দিয়েছে। আর এই আমার বাবা অনুকূল ঠাকুর। এখানে হচ্ছে আমার মা আত্মা মা, আত্মা মাও পুরো জবায় মুড়ে গেছে দেখো। এই দেখো মা আত্মা মা, হচ্ছে ব্যাপার। চলো, কি করেছিস আমার সোনার দুলটাকে? তুই এটা কি করেছিস এখানে? এটাকে পরে দিছিস মাথায়? হ্যাঁ বাহ, ভালো লাগছে তো বেশ এটাকে। বাহ, মুখটা খুব সুন্দর লাগছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, থাক এটাকে পরে থাক। আমাকে তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো, 2-3 দিন আগে আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছো হচ্ছে দিদি হাতের ট্যান কিভাবে রিমুভ করবো, হাতের ট্যান কিভাবে রিমুভ করবো।
তো দেখো হাতের ট্যান ফার্স্ট অফ অল বলছি রিমুভ তো করবেই, ঘরোয়া জিনিস অবশ্যই ইউজ করবে, তার উপর তোমাদের এক্সট্রা কিছু প্রোটেকশন নিতে হবে। ফার্স্ট হচ্ছে প্রথমেই বলছি যখনই তোমরা বাইরে বেরো কি রান্না করো তোমাদের অবশ্যই সানস প্রোটেকশন নিতে হবে, তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। দেখবে বডিতে বডি লোশন পাওয়া যায় SPF দেওয়া, আমি যেমন নিভিয়া ইউজ করি, কেউ লোটাস ইউজ করে, কেউ VLCC ইউজ করে, অনেক ব্র্যান্ডের পাওয়া যায় বডি সানস্ক্রিন। তোমরা বডিতেও সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, যতটা তোমাদের এক্সপোজ থাকে পুরো পিঠ, গলা, নেক, হাত সব ইউজ করবে। আর বাইরে বেরোলে অন্তত থিন ওয়াটার হাতা হোক বা ফুল স্লিভ হোক, কটনের কুর্তি হোক, ব্লাউজ হোক, যে যেটা পরো সেটা অবশ্যই পরবে, কারণ এই প্রোটেকশনগুলো না নিলে তোমার স্কিন ট্যান কিন্তু যাবে না। তুমি যতই মাখো বাট তোমার তো ডেলি ট্যান ডেলি করতেই থাকবে না। আচ্ছা, এইবারে আমি যেটা ইউজ করি হোমমেড সেটা দেখাচ্ছি তোমাদেরকে, হোমমেডও দেখাবো প্লাস আমি কি বলবো কসমেটিক্স প্রোডাক্টও দেখাবো, ঠিক আছে? তো আমি বাইরেরও ইউজ করি, আবার ঘরের তৈরিও ইউজ করি। আমি হয়তো 3 দিন এটা মাখলাম তো 2 দিন ঘরের তৈরি জিনিস মাখলাম। শুধু ঘরের তৈরি জিনিস মেখেই না সব কিছু হয় না, তাহলে সবাই ঘরের জিনিস মাখতো, বাইরে থেকে কিচ্ছু অফলাইন কিনতো না, এটা কিন্তু ভুল কথা। আমাদের ঘরের জিনিসও মাখতে হবে প্লাস বাইরে থেকেও জিনিস কিনে মাখতে হবে। তো চলো তোমাদের একটা দেখিয়ে দিই আমি কিভাবে ঘরে বসে ট্যান রিমুভ করি। চলো এসো, তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি ইউজ করছি। তো এইটার মধ্যে দেখো, এটার মধ্যে রয়েছে বিটরুটের কাজ যেটাকে বলে, মানে বিটরুটের রস করে তার এক্সট্রাক্টটা আমি ফেলে নিয়ে রেখে দিয়েছি। বিটরুট কিন্তু ভীষণ স্কিন গ্লো করতে সাহায্য করে, তো এই তো বিটরুট রয়েছে। আর দেব সবাই জানি টক দই, খুব ভালো রূপচর্চার ক্ষেত্রে। তো এবার দেবো টক দই, এবার টক দই দিলাম। আচ্ছা, এইবারে এখানে দেবো কফি স্ক্রাবার, কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায়। এমকাফিনের কফি স্ক্রাবার ভীষণ ভালো, তোমরা ট্রাই করতে পারো, আমি কিন্তু ইউজ করি এমকাফিনের কফি স্ক্রাবার, বলে দিলাম, পরে তোমাদের দেখিয়ে দেবো। এই না, কফিটা দিয়ে দিলাম। আর দেব সবচেয়ে দরকারি যে উপাদান সেটা হচ্ছে চিনি কিন্তু স্ক্রাবারের কাজ করবে, ঠিক আছে? ডেড সেলটা রিমুভ করবে, ডেড সেল রিমুভ হলে কিন্তু আমাদের অনেকটা ট্যান রিমুভ হয়ে যায়। ব্যাস, পারলে কিন্তু তোমরা এর মধ্যে একটু হানিও ইউজ করতে পারো, বাট আমি হানি দিচ্ছি না, এর মধ্যে তোমরা মধু বা নারকেল তেলও ইউজ করতে পারো। তো এই হচ্ছে আমার হোমমেড ট্যান রিমুভিং প্যাক, এটা তোমরা বডিতে ইউজ করবে, মুখে নয়, কারণ চিনি আছে তো, গোটা চিনি তো, ওই জন্য মুখে ইউজ করবে না। এটা করে সপ্তাহে 3 দিন এটা ইউজ করে আমাকে অবশ্যই এফেক্টটা জানাবে, ফলাফলটা জানাবে যে ট্যান রিমুভ হলো কিনা। আর যদি তোমরা বাজার চলতি কিছু কিনতে চাও আমি বলবো এমকাফিন। দেখো ব্রাইটনিং রাশ বডি স্ক্রাব, স্কিন হোয়াইটনিং কাজ করবে, ভীষণ ভালো, এটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। বা এমকাফিনেরে বা এই কোম্পানিরে তোমরা কফি স্ক্রাব একটা হয় দেখবে, কফি স্ক্রাব, সেটাও তোমরা ইউজ করতে পারো। এই তো চলো এটাকে আমি এখন গুলি। হয়ে গেছে, দেখো পুরো ব্লেন্ড হয়ে গেছে, দেখছো কত রকম কালার চলে এসেছে। এই যে প্যাকটা তোমাদের আমি বানিয়ে দেখালাম, এটা তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো, কিন্তু ফেসে অ্যাপ্লাই না করাই ভালো। কেন করা উচিত না? কারণ যেহেতু এটা মোটা দানার চিনি, এটা তোমরা যদি ফেসে ঘষো তাহলে কিন্তু স্কিন স্ক্র্যাচ হয়ে যেতে পারে, কারণ আমাদের কিন্তু মুখের স্কিনটা না অনেক বেশি পাতলা, আর আমাদের হাতে, পায়ে, গলা, পিঠ এইসবের স্কিন কিন্তু একটু মোটা দেখবে। আর যদি তোমরা এই প্যাকটা মুখে অ্যাপ্লাই করতে চাও তাহলে চিনিগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে, জল ছাড়া শুকনোভাবে গুঁড়ো করে নেবে, দেখবে পুরো গুঁড়ো মাইল্ড হয়ে যাবে, তারপর তোমরা রাফ করতে পারো। তো আমি যেরকমভাবে দেখাচ্ছি আলতো হাতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ দেবে, একদম ফেদার টাচ থাকবে। আর এই যে জয়েন্ট পোর্শনগুলো দেখছো, আঙ্গুলের যে জয়েন্ট পোর্শনগুলো আমি রাফ করছি, দেখবে এই পোর্শনগুলো না আমাদের কালো হয়ে যায়, রিঙ্কেল চলে আসে, ভাঁজ চলে আসে, এইগুলো একটু ভালো করে মাসাজ দেবে, দেখবে এখান থেকে তোমার শরীরের টক্সিন কিন্তু ফ্ল্যাশ আউট হবে।
একটা সত্যি কথা কি জানো তো বন্ধুরা, আমাদের সবাই শেখায় সংসারটাই কিভাবে টিপটপ পরিপাটি সাজিয়ে গুজিয়ে রাখা যায়, কিভাবে সংসারের পজিটিভিটি ধরে রাখা যায়, কিন্তু কেউ কি আমাদের শেখায় যে তুমি নিজে মানে একজন গৃহিণী কিভাবে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখবে বা নিজের যত্ন কিভাবে নিজে করবে, নিজের মধ্যে কিভাবে পজিটিভিটি করে তুলবে। এটা কিন্তু খুব কম মানুষ শেখায় বন্ধুরা। আমি সবসময় বলি নিজেকে টিপটপ রাখো, নিজেকে পরিপাটি রাখো, নিজের মধ্যে পজিটিভিটি রাখো, দেখবে তোমার সংসারে অটোমেটিক পজিটিভিটি শক্তি কিন্তু আসতে বাধ্য। এবার আমি এইটা দেখাই একবার ইউজ করে, এইটা একবার দেখাই, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি এই হাতে দেখাচ্ছি তোমাদের, এই নিয়ে এবার এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আলতো হাতে রাফ করবে, এইভাবে বুঝতে পারবে এফেক্টটা। আমি তোমাদের দুটোরই এফেক্ট ইনস্ট্যান্ট কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা একবার হাতটাকে ওয়াশ করে ইনস্ট্যান্ট তোমাদের রেজাল্টটা একবার দেখাই। দেখো কতটা স্কিনটা গ্লো করছে, চকচক করছে, ব্রাইট লাগছে। দেখো আমি তো বললাম এবারে তোমরা করো, তোমাদের করার পালা। আমি তো তোমাদের শিখিয়ে দেবো, বলে দেবো, কিন্তু তোমাদের তো অ্যাপ্লাই করতে হবে, নাহলে তোমরা রেজাল্ট পাবে কি করে বা সেটা বুঝবে কি করে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2টো। আমার কিন্তু রান্না অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আর চলো একবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এইটুখানি ভাত আর ডাল তোমাদের বলেই দিলাম, তা একবার দেখিয়ে দিই। হ্যাঁ দেখো একজন ফোন করেছে। এখানে স্যালাড কাটা আছে, আর এখানে উচ্ছে আলু ভাজা আছে, এই যে উচ্ছে আলু ভাজা। আর এখানে রয়েছে মাংস, এই যে। ব্যাস এই হচ্ছে আজকে রান্না। তো চলো এবারে আমি স্নানটা করে আসি। আর আমার এদিকে প্যাকটাও দেখো শুকিয়ে গেছে। এই কি প্যাক মেখেছি সেটা আবার পরে বলবো, ঠিক আছে? একদিনে সব কিছু করে দিলে তোমরা মানে তোমাদের হজবরল হয়ে যাবে, তোমরা বুঝতে অসুবিধা হবে তোমাদের। চল এটা আবার ধুয়ে আসি। চল স্নানটা করে আসি। এই তোরা খাবি না বাচ্চা বাটি? আমাকে ভূতের মতন লাগে সব, যে পড়াশোনা করছে সব পড়াশোনা হচ্ছে। খেয়েছে না রে বাবা, খা না বাবা, খা। এখানে খাচ্ছে আর এই যে বাচ্চা দুটোকে, কিরে খা, ঠিক করে খা। আর এই যে দুজন বসে খাচ্ছে। কি করব, জায়গা ছোট হলে যা হয়। চলো হ্যাঁ 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 বন্ধ করছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:15, আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আর পরে যাচ্ছে না, এখানে বসে একটু টিভি দেখছিলাম, তো বললাম চল এবার ঘরে চল, এবার একটু এসিটা অন করে একটু রেস্ট নিই। তারপর আবার বিকেলবেলা একটা জায়গায় যাবার আছে, জানি না কি করবো, যেতে পারি কি পারি না, দেখি সময় হলে যাব। কারণ আমার না ভিডিও এডিট থাকে, তো ওই জন্য বিকেলটা আমি নষ্ট করতে চাই না। মানে বিকেলটা নষ্ট হলে কি হলো, সন্ধ্যেটাও আমার সেই কাজকর্মগুলো ডিউ করে থাকে, তখন আমার করতে হয়, এডিট করতে হয়, অনেক সমস্যা হয়ে যায়। তো চলো এসিটা অন করে, আরে এসিটা অন করে যে পর্দাগুলো তো দিবি, তাহলে ঘরটা ঠান্ডা হবে। এটা না বোঝে না কিছু। মান সাইড দাও, যে কোথায় কে বসে আছে বাবা। তো চলো একটু রেস্ট নিই, তারপর যদি পারি তো বিকেলবেলা একটু বেরোতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে। আমার মেয়ে মনে হয় বেরোবে না, কারণ ওর পরীক্ষা আছে স্যারের কাছে, কালকে পরশুদিন, পরপর 2 দিন পরীক্ষা আছে, ও যেতে পারবে না। আমি, মা, পিকু আর বোন হয়তো গেলেও যেতে পারি। কোথায় যাবো না যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি যাই। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। এই শোর, আমি কোথায় শোবো রে, আমি কোথায় বসবো? হ্যাঁ টেনে দিলাম তো, কোথায় শোবো?
একটু যে শোবো বা রেস্ট নেবো কার সাধ্য আছে বলো? এই দুটো পাশে কি আরম্ভ করেছে কি বলবো। আর আমার মেয়েটা যত বড় হচ্ছে বাচ্চায় পরিণত হচ্ছে, আসলে কাউকে তো পায় না সঙ্গী হিসাবে। আর এই পিকু আসলে মনে হবে যে ওরা দুজন বোধহয় সমবয়সী হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু পিকুর থেকে অনেকটা বড় জানো। এই যে বোন আর এই যে রেডি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। আর যাই হোক, ওরা এখন দুর্গা করছে, বাড়ি যাচ্ছে। মাঝেও একটা দিন ছিল, সেই একটা দিন আমি ঠিক মতো কিছু শ্যুট করতে পারিনি। কারণ কি জানো তো, সন্ধ্যেবেলায় ভেবেছিলাম আমরা সবাই মিলে বেরোবো, প্ল্যানও করেছিলাম, কিন্তু সন্ধ্যের বিকেলের পর এত ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছে যে আমরা আর বেরোতে পারিনি। বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাচ্ছিল। তারপরে হচ্ছে আমার বোনের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছিলো, মানে উঠতেই পারছিল না, এমন অবস্থা হয়ে গেছিলো। পুরোটা দিনও শুয়েছিল, তো ওই জন্য আমারও মন মেজাজটা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি আর কিছু শ্যুট করে তোমাদের দেখাইনি কি করেছি না করেছি। আনন্দ করলে তবে তো তোমাদের ভিডিও করে দেখাবো না যে সারাদিন এইভাবে দিনটা কাটালাম। এইবারে কোনোভাবেই আমরা আনন্দ করতে পারিনি, এই এক বৃষ্টি আর একটা হচ্ছে তোমার বোনের শরীর খারাপ। যাই হোক, একটু উল্টাপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলেই হয়তো শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপরে গরমের পর আবার একটু ঠান্ডা ওয়েদার, মানে এইটাই ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। আমারও শরীরটা খুবই খারাপ, আমারও কাশি হচ্ছে, কথাও বলতে পারছি না। তো যাই হোক, ওটা এখন মোটামুটি এসে রেডি। এখন শুধুমাত্র গাড়ি বুকের জন্য বসেছে, গাড়ি বুক করছে, আমার মেয়ে গাড়ি বুক করছে, গাড়ি পেলেই ওরা বেরিয়ে যাবে। মনটা ভীষণ খারাপ, ভালো লাগছে না। বললাম যে তুই কেন আসিস, এই একটা দিনের জন্য কেন এলি, ভালো লাগছে না। আসলে বেশি দিন থাকতে পারে না, কেন জানো তো, মেয়ের পড়াশোনা আছে, ড্রয়িং আছে। হ্যাঁ, কেন তুমি বড় হয়ে গেছে, ড্রয়িং আছে, আঁকা আছে, গান আছে, ওই জন্য না কিছু কামাই করা যায় না, থাকা যায় না। তো চলো, প্রবলেম হচ্ছে। কত ভাড়া দেখা আছে এখন? 314। এখানে হামির পালা চলছে, দেখুন কত রকম হামি হয়, সব হামি হচ্ছে এখানে। তুই একটু হামি খাবি? তুই আমাকে একটা ব্যাগ, তুই এবার তো এটা কি নিয়েছিস এর মধ্যে? ভিজে জামা কাপড়গুলো? হ্যাঁ, ও ভিজে জামা কাপড়গুলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ভিজে জামা কাপড়গুলো না ব্যাগে নিলে ব্যাগটাই হয়ে যাবে। মামাইয়া একটু, মামাইয়া চল 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 চল। আবার তোমরা যেও, আমি জানি কবে যাবি তোরা। সব নিচ্ছিস তো মনে করে? ঠিক আছে, ফেলে গেলাম আমি। তো দাঁড়িয়েছে কে জানে গাড়িটা। দেখি কোথায় আছে, দেখি কোথায় দাঁড়িয়েছে গাড়ি। এদিকে তো নেই, এদিকেও নেই, এদিকে দাঁড়া, চল দেখি। খোল কলক, খোল 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 খোল। টাটা, এনে ধর। সাবধানে গিয়ে ফোন করবি, ঠিক আছে? ব্যাগটাই তো ভুলে যাচ্ছিলিস, ধর সম্পত্তি আছে। টাটা। এই হাত আটু উঠে বস, উঠে বস। লক করে রে, টাটা টাটা। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর ভালো লাগছে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস করো, এত বছর বিয়ে হয়ে গেছে, আমারও এত বছর বিয়ে হয়ে গেছে, আমার বোনেরও এত বছর বিয়ে হয়ে গেছে, আমাদের সন্তানরা এত বড় বড় হয়ে গেছে, তাও যেন মানে এই যখন বিচ্ছেদ আসে, যখন এই চলে যায়, ও যখন চলে যায়, এখনও এত মনটা খারাপ হয় না, মানে কী বলবো। একটা দুটো দিন না পুরো ঘরটা পুরো ফাঁকা লাগে। মানে তখন মনে হয় যে এই সময়টা আমরা দুই বোন এই করছিলাম, এই আনন্দ করছিলাম, এই বললাম তো এবারে আনন্দ ফুর্তি করতেই পারলাম না, ওই শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে করতে পারলাম না, এতটা গরম ছিল তো। কিন্তু তাহলেও মনে থাকবে, মানে মনে পড়ে যায়, জানো তো, ভালো লাগছে না। আমারও মনটা খারাপ হয়ে যাবে, আমার মেয়ের, আমার হাজব্যান্ডের বলো, যাই হোক, একসাথে ছিলাম, একসাথে সময় কাটিয়েছি, মায়েরও তো প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। যতই বয়স বাড়ুক না কেন, এই যে কী টান, এর টান বোধ হয় আলাদা একটা টান, তাই না?
সেই হচ্ছে, আর ভালোই লাগছে না, মানে আর কিছু শেয়ার করতে ইচ্ছাই করছে না বন্ধুরা। তো ওই জন্য ভাবলাম থাক, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্টে করতে একদম ভুলো না। চলো টাটা।